সেখানে সে স্বয়ং উপস্থিত ছিল। ইংলিশে এই স্বয়ং শব্দটির জন্য আমরা কি লিখতে পারি? সে স্বয়ং সেখানে উপস্থিত ছিল। স্বয়ং অর্থ নিজে। সে নিজেই সেখানে উপস্থিত ছিল। এই বাক্যটিকে ইংরেজি করার আগে আমরা এর ভিত্তিটি জেনে নেই। এর ভিত্তি শেখার জন্য আমরা এই ৩টি সেন্টেন্সকে আগে শেখার চেষ্টা করি। যেমন, আমি রনিকে ইংরেজি শেখাই। এর ইংলিশটা যদি করি আমরা সাধারণ নিয়মে অ্যাসার্টিভ সেন্টেন্স, কে শেখায়? আমি শিখাই। আমি এটা এখানে সাবজেক্ট। শেখানো ইংরেজি টিচ, আই টিচ। কাকে শেখাই? রনিকে শেখাই। আই টিচ রনি। আই টিচ রনি। কি শেখাই? ইংরেজি শেখাই, ইংলিশ। আই টিচ রনি ইংলিশ। আমি রনিকে ইংরেজি শেখাই। এখন যদি আমরা এই ২ নম্বর বাক্যটি ইংরেজি করি, সেটি দাঁড়াবে আমি নিজেকে ইংরেজি শেখাই। দ্যাট ইজ, এটাও সাবজেক্ট আই। এখানে আমরা টিচ ব্যবহার করব। আই টিচ, আমি শিখাই। কাকে শিখাই? আমাকে। আমাকে ইংরেজি হবে মাইসেলফ। আই টিচ মাইসেলফ ইংলিশ। আমি নিজেকে ইংরেজি শেখাই। এই দুটি সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা লক্ষ্য করি। আমি রনিকে ইংরেজি শেখাই, আই টিচ রনি। এখানে কিন্তু রনিকে শেখানো হচ্ছে। সাবজেক্ট অবজেক্টটাকে শেখাচ্ছে। অর্থাৎ এখানে রনি কিন্তু আমি না, রনি অন্য একটা কোনো ব্যক্তি, অর্থাৎ রনি ভিন্ন। দ্যাট ইজ, সাবজেক্ট অন্য কোনো ব্যক্তিকে কিছু করাচ্ছে বা শেখাচ্ছে। কিন্তু ২ নম্বর সেন্টেন্সে দেখি আই টিচ মাইসেলফ। এখানে যেমন অবজেক্টটি অন্য কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, এখানে কিন্তু মাইসেলফটা অন্য কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, বরং এটি পুনরায় সাবজেক্টটাকে নির্দেশ করছে। আই টিচ মাইসেলফ ইংলিশ। আমি নিজেকে ইংরেজি শেখাই। এখানে রনি, করিম, যদু, মধু কাউকে নয়, এখানে বরং নিজেকে শেখানো হচ্ছে। এই সাবজেক্টের অর্থাৎ এই ভার্বের অবজেক্টটি পুনরায় তার সাবজেক্টকে নির্দেশ করছে। ঠিক যেমন আয়নাতে আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই, তদ্রূপ এখানে মাইসেলফটি পুনরায় তার সাবজেক্টকে নির্দেশ করছে। এই যেমন একটি চিত্র এঁকেছি এখানে, এটি একটি আয়না, মিরর বা কোনো স্বচ্ছ বস্তু। আর এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। ব্যক্তি যখন স্বচ্ছ বস্তুর উপরে দৃষ্টিপাত করবেন, তখন কিন্তু সেই স্বচ্ছ বস্তুতে তার প্রতিবিম্ব ফুটে ওঠে, প্রতিফলিত হয়। অর্থাৎ আয়নাতে যখন আমরা নিজেকে দেখি, তখন পুনরায় নিজের চেহারা আবার নিজেকেই দেখতে পাই। আয়নাতে আমরা নিজেকেই দেখতে পাই। অর্থাৎ এই যে এই যে আলোটি ফিরে এসে আমাদেরকে প্রতিফলিত, আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে, এটাকে বলা হয় রিফ্লেকশন। রিফ্লেকশন মানে প্রতিফলন। এই রিফ্লেকশন থেকে কিন্তু আমরা পেয়ে যাব রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ অর্থাৎ প্রতিফলিত, প্রতিবিম্ব, অর্থাৎ নিজেকে যে দেখতে পাই সেটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো। আর এই যে মাইসেলফ ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, এটি মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন। আর টিচ এটি হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে আমরা মূলত প্রোনাউনের শেষে সেলফ যুক্ত করে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত করতে পারি। যেমন মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফস, আওয়ারসেলফস। সাধারণত এখানে সিঙ্গুলার হলে সেলফ ব্যবহার করব, SELF। আর প্লুরাল হলে সেলফস ব্যবহার করব, SELVES, সেলফস। তাহলে আমাদের এখানে মূল আলোচ্য বিষয় হলো প্রতিফলন, রিফ্লেক্সিভ। অর্থাৎ কর্তা যখন, অর্থাৎ কোনো প্রোনাউন বা অবজেক্ট যখন পুনরায় তার সাবজেক্টকে নির্দেশ করবে, তখনই আমরা তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। এবং যখন নিজেকে অর্থ প্রকাশ করবো, আমরা সেলফ সাফিক্সটি জুড়িয়ে দেব। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। রহিম নিজেকে শাস্তি দিল। রহিম পানিশড হিমসেলফ। আমি আমাকে ভালোবাসি, আই লাভ মাই সেলফ। আমি দেশকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি। এখানে কান্ট্রিটা অন্য কোনো ব্যক্তি, কিন্তু আই লাভ মাই সেলফ, আমি নিজেকে ভালোবাসি, এখানে নিজেকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা জানলাম, যখনই কোনো নিজেকে বোঝাবে বা স্বয়ং বোঝাবে, তখন সেলফ সার্ভিসটি যুক্ত হবে। এখন প্রশ্ন হলো, এখানে রনিকে পড়াই, রনি অন্য কোনো ব্যক্তি, নিজেকে পড়ে আবার পুনরায় তার সাবজেক্ট নির্দেশ করছে, কিন্তু আমি নিজেই ইংরেজি শিখি, এর জন্য কি লিখতে পারি? সাধারণত যখন নিজেকে বোঝায় তখন আমরা রিফ্লেক্সিভ ব্যবহার করব, কিন্তু যখন জোর দেওয়ার ক্ষেত্রে বোঝাবে, সাবজেক্টকে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে, তখন কিন্তু আমরা সেটি অবজেক্ট হিসেবে ব্যবহার না করে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। পার্থক্য এটাই। আমি নিজেই ইংরেজি শিখি, এর জন্য আমরা ইংরেজি লিখতে পারি, আমি নিজেই ইংরেজি শিখি,
অর্থাৎ আই, এই যে এখানে মাইসেলফটা লিখে দেব, আই মাইসেলফ লার্ন ইংলিশ, আই মাইসেলফ লার্ন ইংলিশ। সে নিজেই চা বানিয়েছে, তাহলে শি হারসেলফ, সে নিজেই শি হারসেলফ বানিয়েছে, হ্যাজ মেড টি, তারা নিজেরাই খেলছে, দে আর প্লেইং দেমসেলভস, তারা নিজেই খেলছে, দে দেমসেলভস আর প্লেইং। তদ্রূপভাবে সে স্বয়ং সেখানে উপস্থিত ছিল, ইংলিশটা লিখতে পারবো আমরা, সে স্বয়ং অর্থাৎ হি, এখানে হিমসেলফ, হি হিমসেলফ উপস্থিত ছিল, ওয়াজ উপস্থিত ইংরেজি প্রেজেন্ট, হি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট সেখানে, দেয়ার, হি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, তাহলে আমরা জানলাম মূলত যখন কোনো অবজেক্ট পুনরায় তার সাবজেক্টকে নির্দেশ করবে তখন আমরা সেটাকে রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে জানবো, এবং রিফ্লেক্সিভ প্রনাউনের শেষে সেলফ বা সেলফ যুক্ত থাকবে। যখন কোনো সাবজেক্টকে জোর দেওয়া বোঝাবে, কর্তাকে জোর দেওয়া বোঝাবে, তখন এই রিফ্লেক্সিভ প্রনাউনটি ঠিক সাবজেক্টের পরেই ব্যবহার করবো, অর্থাৎ ভার্বের পূর্বে ব্যবহার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল and if you have learned something from this video, please subscribe, like, comment and share my channel. Thank you very much again.